এসআইআর এর আতঙ্ক এখনো কাটেনি। তার মধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা হয়ে গেল জনগণনার দিনক্ষণ। ফের কি বিপাকে পড়তে চলেছে সাধারণ মানুষ? এসআইআর এর মতোই কি এবারও এনুমারেশন হবে? কি কি তথ্য দিতে হবে? কাগজপত্র কি কি লাগবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, একটুকু স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে জনস্বার্থে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে অন্য কেউ বড় বিপদ থেকে বাঁচতে পারে। জনগণনা কবে থেকে শুরু হচ্ছে? এসআইআর প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ না হতেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2027 সালে জনগণনার প্রথম ধাপ শুরু হবে এই চলতি বছরের এপ্রিল থেকেই। এই জনগণনা হবে মোট 2টি ধাপে। প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউস সেন্সাস, সময় 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর। এই ধাপে কি হবে? প্রত্যেকটি বাড়িতে গিয়ে বাড়ির একটি তালিকা ও লিস্ট তৈরি করা হবে। বাড়ির ধরন, বসবাসের অবস্থা, প্রাথমিক তথ্য নেওয়া হবে। এটাকে বলা হচ্ছে হাউসিং অ্যান্ড লিস্টিং ফেজ। দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমেরেশন, সম্ভাব্য সময় 2027 সালে। এই ধাপে ডোর টু ডোর গিয়ে পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য নেওয়া হবে। বিএলও, আশাকর্মী বা বিশেষভাবে নিযুক্ত সরকারি কর্মীরা এই কাজ করতে পারেন। পদ্ধতিটি অনেকটাই এই এসআইআর এর এনুমেরেশনের মতোই হতে পারে। সাধারণ মানুষের মূল প্রশ্ন ও উদ্বেগ, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যখন এই এসআইআর এর চূড়ান্ত তালিকা এখনো বের হয়নি, একের পর এক নোটিশ হিয়ারিং চলছে, বৈধ ভোটার ও নাগরিকদের বারবার হয়রানি করা হচ্ছে, তখন আবার নতুন করে জনগণনা শুরু হলে সাধারণ মানুষ কি আরো বিপদে পড়বে না? এসআইআর এর অভিজ্ঞতা থেকে ভয় কেন? এসআইআর এর প্রক্রিয়ায় আমরা কি দেখেছি? বাবার নামের সামান্য বানান ভুল নোটিশ, বৈধ ভোটারদের সন্দেহজনক হিসাবে ডাকা, বহু মানুষ মানসিক চাপে পড়েছেন, এমনকি রাজ্য জুড়ে হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছে। অবৈধদের ধরতে গিয়ে বৈধ নাগরিকরাই সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছেন। নির্বাচন বনাম জনগণনায় আরো জটিলতা। আরো একটি বড় আপডেট সামনে এসেছে, এসআইআর এর প্রক্রিয়া শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে পারে। তাহলে প্রশ্ন উঠছে, যদি 1 এপ্রিল থেকে জনগণনা শুরু হয়, তাহলে নির্বাচন কবে হবে? দুটি বিশাল প্রশাসনিক প্রক্রিয়া একসঙ্গে কিভাবে সামলানো হবে? কাগজপত্র কি কি লাগবে? এখনো পর্যন্ত সরকারিভাবে স্পষ্ট করে বলা হয়নি। কোন কোন কাগজ লাগবে? পরিচয় দেখাতে হবে কিনা? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড লাগবে কিনা? এই অনিশ্চয়তায় সাধারণ মানুষের আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। দিনমজুর ও গরিব মানুষদের বাস্তব সমস্যা। একজন দিনমজুর দিনে 300 থেকে 500 টাকা রোজগার করেন। একদিন কাজ না করলে তার পরিবার না খেয়ে থাকে। এমন অবস্থায় বারবার টাকা লাইনে দাঁড়ানো, কাগজ জোগাড় করা, এগুলো কি বাস্তবসম্মত? শেষ কথা, প্রশ্ন একটাই, এই জনগণনা কি সত্যি সাধারণ মানুষের স্বার্থে, নাকি আবারও বৈধ নাগরিকদের নতুন করে হেনস্থার মুখে ফেলা হবে? আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, কারণ সচেতনতা মানেই সুরক্ষা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে অন্যজনে জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।